হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। আজ হচ্ছে রামনবমী, সেই উপলক্ষে আমি আজকে বাড়িতে পুজো দেবো, তাই সকাল সকাল স্নান করে আর একটু মাথাটাও ঘষে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি এদিকে একটা ধোয়া শাড়ি পরে নিয়েছি। যাই হোক, আর এদিকে তো সোনামা উঠে পড়েছে আর ও এখন কোলে ওঠার জন্য বায়না করছে, কিন্তু ও তো বুঝতে পারছে না যে আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে, কারণ ওর বাবা কাজে যাবে। তাই তাড়াহুড়া করে আমি মাথাটা আশ্রিয়ে চুলটা কোনো রকম করে বেঁধে নিয়ে সিঁদুরটা পরে নিলাম। তারপরে ভাবলাম তোমাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করব পুজো দেওয়ার, কিন্তু আমি শেয়ার করতে পারলাম না। তোমরা জানি না বুঝতে পেরেছো কি না, আমার ফোনটাও ফেলে দিয়েছিল। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এরকম পুজো দেওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তারপরে পুজো দেওয়ার পরে আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক কমেন্ট করে দেবে। আর সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, একবারে চলে এসেছি বিকেলবেলা। এখন তোমাদের দাদাভাই আমি আর সোনামা তিনজনা মিলে যাচ্ছি ফ্রেন্ডস ক্লাবে, মানে ওখানে রামনবমী মেলা হয়েছে সেটাই দেখতে যাচ্ছি। আর ওই দিক থেকে আমার মাও আসবে। আর দেখতে দেখতে চলে এসেছি মেলার সামনে। এরপর দেখো আমরা ঢুকে পড়েছি। যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আগে আগে সোনামা আর তোমাদের দাদাভাই যাচ্ছে। আর আস্তে আস্তে ভালোই মেলাটা মানে ভিড় হচ্ছে। যখন আমরা গেছিলাম মেলাটা বেশ হালকাই ছিল। যাই হোক, এখানে একটা ঠাকুর আছে, মানে এখানে মানে আগের দিনকে তো তোমরা, তো এখানে হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর, আরও অনেক ঠাকুর আছে, আর যজ্ঞও হচ্ছে। তারপর আমাদের একটা টিপ দিয়ে দিল কপালে, সেটা পরে নিয়ে এরপর আমরা ভেতরে যাচ্ছি যেখানে রাম আছে। আর ওখানে গিয়ে দেখছি রামের পুজো হচ্ছে। আর পাশে ওখানে ছোলা আর গুড় দিয়েছিল, সেটা প্রসাদ খেয়ে নিই, তারপরে মেলায় চলো ঘুরবো। আর তোমাদের সাথেও একটু শেয়ার করবো যতটা পারবো, কারণ বারবার একই কথা বলছি। বুঝতে পারছো, সোনামা আছে, ওকে মানে তোমাদের দাদাভাই যতই থাকুক না কেন সাথে, একজনের পক্ষে ওকে মানে রাখাটা অত সম্ভব না, তার মধ্যে ভিডিও করা, বুঝতেই পারছো। আর এখানে আমি একটু বসেছিলাম, বসে তারপরে তোমাদেরকে একটু দেখালাম যে আজকে কি ড্রেস পরে এসেছি। মানে আজকে একটা কুর্তি পরে এসেছিলাম নর্মাল। দেখো মাঠটা কতটাই ফাঁকা, এখনও আমার মা আসেনি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আমার সোনামাকে নিয়ে কেমন দৌড়ে বেড়াচ্ছে। সোনামা দৌড়ে বেড়াচ্ছে, তার পেছন পেছন ও দৌড়ে বেড়াচ্ছে। যাই হোক, একটু ঘোরাঘুরি করার পরেই মা চলে আসলো। মা আসার পরে মা ঠাকুরটা দেখে প্রণাম করে আসার পরে মা বললো চল মেলায় কি খাবি। তাই খাওয়ার দোকানে যাচ্ছিলাম। যেতে গিয়ে এদিকে সোনামা মানে একটা ক্লিপের দোকান কি ব্যাগের দোকানে ঢুকে পড়েছিল। যাই হোক, মা বলল আমরা তো ঘুগনি খাবো, ওকে তাহলে কিছু কিনে দিই। তাই ওকে একটু পাটিসাপটা কিনে দিল, আর তারপরে আমরা ঘুগনি খেলাম। ভিডিওটি বেশি বড় করিনি, এইটুকুনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক কমেন্ট করে দেবে। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। আর আমার ভিডিও যদি এরকম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে, তাহলে এমন ধরনের ভিডিও দিতে তোমাদের চেষ্টা করব যতটা পারবো। আর ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে ক্ষমা মার্জনা চাইছি। আর বুঝতেই পারছো, ঘরে ছোট বাচ্চা থাকলে কত অসুবিধা হয় ভিডিও করতে। তার মাঝখানেও চাই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে, কারণ আমার এটাই লাইফস্টাইল। সেই কারণেই ভাবলাম যে তোমাদের একটু শেয়ার করি। যাই হোক, টাটা বাই বাই। অনেক বক বক করে ফেললাম, ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা মার্জনা চাইছি।